আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি আপনাদের সামনে এখন আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া নিয়ে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করব যে দেশে যে লাখ লাখ পশু কোরবানি হবে সেই সমস্ত পশুর চামড়া ক্রয়ের জন্য একটি মূল্য নির্ধারণ করে দিতে, যাতে করে ক্রেতা এবং বিক্রেতারা সেই মূল্য অনুসরণ করে, এবং এটা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তা না হলে এক এক এলাকায় এক এক পশুর চামড়া এক এক দামে বিক্রি হবে। তার মানে একটা যাচ্ছে তাই বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হবে। সরকারের স্মরণ রাখা উচিত যে সরকার নির্ধারিত দামে কেউ তেল, পেট্রোল, ডিজেল না কিনে পারে না। তার মানে সরকার নির্ধারিত দামের 1 টাকা কম দামে আমরা তেল, পেট্রোল, ডিজেল, অকটেন কিনতে পারি না, আবার বেশি দামও কোনো পেট্রোল পাম্প নিতে পারে না। তাহলে বছরে একবার মাত্র পশুর চামড়া কেনা বেচার সুযোগ আসে ঢালাওভাবে, ব্যাপকভাবে, সর্বত্র দেশের সমস্ত এলাকায়। তাহলে সরকার সারা বছরব্যাপী তেল, অকটেন, পেট্রোল এই সমস্তগুলোর মূল্য নির্ধারণ করে দিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছেন। তাহলে একদিনের জন্যে পশুর চামড়া কত স্কোয়ার ফিট টাকায় কেনা বেচা করা যাবে এটা নির্ধারণ করে দিতে পারবেন না কেন? বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আপনারা প্রতি স্কোয়ার ফিট খাসির চামড়া কত দামে ক্রয় বিক্রয় হবে সেটা নির্ধারণ করে দিন, এবং গরু বা অন্যান্য পশুর চামড়া প্রতি স্কোয়ার ফিট কত দামে কেনাবেচা করা যাবে সেটা নির্ধারণ করে দিন, এবং আপনার সংশ্লিষ্ট এলাকার সকল এমপি এবং ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান থেকে শুরু করে সকলের প্রতি নির্দেশ জারি করুন। দরকার হলে টিভি, পত্রপত্রিকা, সামাজিক মাধ্যম সমস্ত কিছুতে ঘোষণা করে দিন যে এই মূল্যের কমে কেউ কোনো চামড়া কিনতে পারবে না, কেনার জন্য প্রস্তাব দিতে পারবে না, বিক্রেতাদের উপরে চাপ সৃষ্টি করতে পারবে না। স্মরণ রাখা উচিত যে এই সমস্ত চামড়া বিক্রির অর্থ শুধুমাত্র গরিবদের হক। কাজে গরিবদের পেটে লাথি মারা কারোর জন্যেই শোভনীয় হবে না, হওয়া উচিত নয়, এটা করা উচিত নয়, এটা সবাইকে মনে করিয়ে দেওয়া। বাংলাদেশ সরকার, আমি আশা করি সকল এমপি সাহেবগণ এটা নিশ্চিত করবেন। বিশেষ করে জামাতের এবং এনসিপির 77 জন এমপি এবং বিএনপির অত্যন্ত সৎ এবং ধর্মপ্রাণ দেশপ্রেমিক এমপিগণ তাদের স্ব এলাকায় এটা নিশ্চিত করবেন যে তাদের এলাকায় কোনো অবস্থাতে সরকার নির্ধারিত মূল্যের কমে কেউ চামড়া কিনতেও পারবে না, কেউ বিক্রিও করবে না। যদি কেউ কোনো এলাকায় ক্রেতা পাওয়া না যায় তাহলে সেই সমস্ত এলাকার এতিমখানা, মাদ্রাসা সেগুলোতে এগুলো জমা দেওয়া যেতে পারে। যদি কোনো এলাকায় এতিমখানায় হিন্দু বা অন্য ধর্মাবলম্বী শিশুরা থাকে, তারাও তো এতিম, এদেশেরই সন্তান, তাদেরও তো হক আছে। সে সমস্ত অমুসলিম এতিমখানাতেও এই চামড়াগুলো বিতরণ করা যেতে পারে, দিয়ে দেওয়া যেতে পারে। তারা তখন সরকার নির্ধারিত মূল্যে চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করবে, এবং চামড়া ব্যবসায়ীদেরকেও সরকারের সতর্ক করা উচিত যেন তারা যেন এর চাইতে কম দামে কোনো অবস্থাতেই কারোর কাছ থেকে চামড়া কিনতে না যায়, এবং ওই বিক্রেতাদেরকে চামড়া কিনতে বিক্রি করতে বাধ্য না করে। আশা করি সরকার মহোদয় এটা করতে পারবেন। এতে দেশের অর্থনৈতিক গতি অনেক বেড়ে যাবে, এবং এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অবশ্যই অনেকটা সচ্ছল হয়ে উঠবে। গত 1.5 যুগ ধরে এই চামড়াবাজি চলার কারণে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল অবস্থায় পরিচালিত হয়েছে, এবং এতিমদের হক বিনষ্ট হয়েছে। আমরা এতিমদের হক বিনষ্ট হোক এটা কোনো মহল থেকেই এটা চাপ আসুক, এটা আমরা মেনে নিতে পারি না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।